بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم চিন্তা করছি তিনটা হাদিস আপনারা সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনাই খার গফ গফতার দাদার গফ দাদির গফ কিয়ত না হইতে আপনারা ওলা সমান দাদা দাদি আছে সুতরাং যে গফটা পাইতাম না অন্য কোনো হলো ও গফটা ওরা করি আর এই গফই কোরআনের গফ সুন্নাহর গফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যাকা তা'আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান আতমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের স্বাদ ও মানুষে পাইব যে মানুষে যাকা তা'আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান আল্লাহরে রব হিসাবে কবুল করবে ঈমান যখন করবো না ইমানের স্বাদ হইবে ইমান আনিলেইছে আসলে মুজাফার না মুজাফ হইব ও মানুষে নবীজি হইলা যে মানুষে আল্লাহরে রব হিসাবে কবুল করে আল্লাহরে আল্লাহ হিসাবে থাকি যাবে তখন গড হয় তার ভাষায় গড হয় কিন্তু তো আল্লাহরে বুঝে আমরা আল্লাহ বুঝা হিন্দু বেটা ভগবান মানে হর বিভিন্ন নামে কিন্তু আসলে আল্লাহরে বুঝা বুঝা গেল আল্লাহরে হলে মানে কিন্তু আল্লাহরে আল্লাহ মানলে হয় আল্লাহরে মানতে হইব রব হিসাবে আল্লাহরে মানতে হইব ইলাহ হিসাবে আল্লাহরে মানতে হইব হাকিম হিসাবে রব হিসাবে মানার অর্থ হইল যে আমারে ফালনেওয়ালা আর কেউ নেই আমার টাইমে ফালাই খালি ব্যবস্থা তাই করবেন ও ড্রিঙ্কের ব্যবস্থা তাই করবেন আপলের ব্যবস্থা তাই করবেন আমি কোন আপলটা খাইব এটা খাইন আমার লাগিয়ে তৈরি করছেন কোন জঙ্গলও আমার জানা নাই কোন গাছও আমি জানি না কিন্তু আমার আগে তৈরি হয়েছে জঙ্গলও তৈরি হইয়া হো এলাকার মানুষের দিয়া ওটা ফাড়াইয়া আবার আমি জাহাজ কি দড়ি বুঝাই করিয়া নিয়ে আপনার লোকাল শপম্যান হলে গিয়ে আর কাছ থেকে আন্ডা কিনে কিনে নিয়ে তারা দোকান বুঝাই করলো আর আমি একটা কি চারটা খাইতাম গিয়ে আমার হাত দিলাম কোন জায়গায় তার সকল রেখো আর আমি যেগুলো হাত দিচ্ছি ওগুলো আসলে আমার আমি ওটা আনলাম পয়সা দিয়া আনিয়াও হয় আল্লাহ খাইলাম আল্লাহ এক টুকরা কাটিয়ে ফ্যামিলি বাচ্চা আছে লইয়া খাইলাম এর মধ্যে যে টুকরা আমার বাটো ও টুকরা আমি খাইলাম এই যে অ্যারেঞ্জমেন্ট যার হয় তার নাম হইল রব ইয়াদ রাখবেন এলাও হয়েছে নিশ্চয় আপনারা আমারও হয়েছে বাদ টাত মাখিয়া চামচ থেকে হাত দি দিছে বেবির মুখে বাচ্চার মুখে হেও খাওয়ার আপনার লগে আমি দিচ্ছি এই খবর হে দিছে না আমি হয়তো আমি খেয়ে নাই আমি জানি ওই না হয় না এগুলো তার না কিন্তু না তারে ওই যে গোস বা মাছ দিয়ে মিক্স করে তারে দিতে চাইছিল তার মুখে রয়েছে আপনারা আমি মাইন্ডেল করে খেয়ে নাই তারা দিব না নেক্সট এই খবর আপনার আসলে তারা দিতে পারত না আর নেক্সটটাও তারে খাইব এটাই লোকে আল্লাহ খারবা এইসব জিনিস বুঝতে হইলে আল্লাহ হিসেবে আমার রব হিসেবে তুমি যদি বলো যে আমার ফানির আমার অ্যারেঞ্জমেন্ট যা কিছু লাগে আমার কোট লাগে টুপি লাগে আমার যত অ্যারেঞ্জমেন্ট লাগে সুহান পর্যন্ত এটাও কোন কোম্পানির বলে আই ডোন্ট নো আমি যখন সুফলে কিনতাম আমারটা আমি আমার কিনে আনি এইসব অ্যারেঞ্জমেন্ট হলে সারা দুনিয়া যাই তার নাম হইল রব কোনদিন বাসিম কোনদিন বেমার করবো কোনদিন কফ কোনদিন সর্দি কোনদিন পেইন সব তার ডেট সহ ইন্না খালাকনাহু কুল্লা শাইইন কদার ইল্লা ইন্না খালাকনাহু কুল্লা শাইইন বিকদার ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বিল বাসার আমি সব তার ডেট মেট সকলতা করিয়া প্ল্যান মাস্টার প্ল্যান করিয়া তোমার জন্মর আগে থেকে আমি রেডি করে রাখছি যার ফলে আল্লাহু আকবার হো প্ল্যান থেকে মাস্টার প্ল্যান থেকে মনে করো আপনি বাসিটা 70 বছর 70 বছর করিয়া এখন আবার ইয়ারলি প্ল্যান করলাম সব কদরের রাইট আবার এই বছর নেই কোন সাল অমুক সালে তারপর থেকে ওটা এডট করো আবার রিএডট করা ওটা আমি খাইতাম করতাম ধরতাম না আবার ও বছর 365 দিনের মাঝে কোন দিন কোনটা করতাম তাও আবার বাক করে 365 বাক করা রিয়ালি করে
ও বাবা যে আপনি আজকে ওই খাবো খাই না, ড্রিঙ্ক খাই না, আজকে অর্ডার করছে, ও অ্যারেঞ্জমেন্ট জান করে সবটা, তার নাম হইল রব। এর লাগে আমরা কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাই সিনাইরা যে আমি, তুমিও আলমর একজন, ওয়ার্ল্ডর তুমিও একজন আমার, তুমিও আমার শুকরিয়া আদায় করো। ওর লাগে আমরা রেখেছি এভরি ডে এভরি টাইম নামাজ পড়বার পর আল্লাহু আকবার হইয়া আলহামদুলিল্লাহ, আমার শুকরিয়া আদায় করো। তো এই সেন্সে আমরা রব হিসেবে যদি আল্লাহরে মানি, তাইলে বলি ইমানের টেস্ট পাই আসলে, ইমানের মজা লাগবে। 2 নম্বর হইলা ذاقة عمل إيمان من رضي بالله ربا وبالإسلام دينا। আর ইসলাম যারা ইসলাম হিসাবে নেয়, দিন হিসাবে কবুল করবে, দিন হিসাবে ইসলামের কবুল করা মানা কিতা বলে, ইসলামের অর্থ হইল যে আলিয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামরে আল্লাহর দিন বানিয়ে দিয়েছে। ইসলাম যেটা, ওটারে আমরা দিন বানিয়ে দিয়েছি। আমরা বলি ইসলাম ও দিনও ইসলাম, বিষয়টা আসলে নাই। ইসলাম যে জিনিসটা, ওটারে আমরা দিন বানিয়েছি। ইসলাম কি জিনিস বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম হইল তার পক্ষ থেকে মনোনীত লাইফ স্টাইল, জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার অর্থ হইল যেমন ঔষধের ব্যবস্থাপত্র, যেমন প্রেসক্রিপশন। আপনার কিতা কিতা প্রবলেম জিপির ইয়া হয়েছে, হইয়া আপনার চিন্তা করছে এতে বাসাই তৈলে এখন ও ঔষধ, ও 5টা 3টা ঔষধ দিয়া হইলে বলে আপনি খাওয়া বলে আপনার ব্যবস্থাপত্র ওগুলো দিয়া আপনার এখন চলতেই হয়ে যায় না, আপনি চলতে পারতেন। আপনার ডায়াবেটিক হাই হইয়া কোলেস্টেরল হয়েছে, অত হইয়া হত হয়ে যাবে, কতটা হর। এটা হইলো আপনার এখন পুরো লাইফ বাঁচাইবার ব্যবস্থা। তাহলে আমরা লাইফ বাঁচাইবার ব্যবস্থা হইল যে পথে আটলে হালাল হইব, যে পথে ভালো হইব, যে পথে চললে জান্নাত যেতে পারবে, ও পথটা যেন বাতাইয়ে দেন, তার নাম হইল আল্লাহ। কেমন? আর ও তাই যে পথ দিছে পথখানার নাম হইল ইসলাম। এখন এই পথের নাম হইল ইসলাম। আর ইসলামে আমরা দিন হিসেবে কবুল করতাম। দিন কাকে বলে? দিনের বহুত অর্থ, এর মধ্যে একটা অর্থ হইল মালিক ইয়াউমিদ্দিন। এই দিনের অর্থ হইল আল্লাহ আখিরাতের দিনের মালিক, ও দিন আখিরাতের দিন। আর একটা দিনের অর্থ হইল আপনার যে দিন মানে জীবন ব্যবস্থা, যেটা আমি পড়েছি একটু আগে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমার দিন হিসেবে তোমার দিনটা আমি আজকে কমপ্লিট করলাম। দিনের অর্থ হইল আপনার বিবাহ, শাদী, খাওয়া দাওয়া, হুতা, ঘুমানি, খাম, জব, বাচ্চা হাচ্চা খাওয়া, ঢোকাফেরা করা, খাম করা, সংসার, সবটা ব্যবস্থা একবারে তুন্ন 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 করে যায় করে দিছে। কিলা তুমি চলতা, কিলা তুমি বইটা, ও সবটা সিস্টেমও বানাইয়া দিছে। সিস্টেমের নাম হইল আপনার লাইফ প্রেসক্রিপশন, এটার নাম হইল আপনার দিন। ও দিন কিতার আলোকে দিয়েছেন ইসলামের আলোকে। ইসলাম কিতাব হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা জীবন চলতো, আমরা জীবন চালাইতাম। ও কোরআন সুন্নাহর নাম হইল ইসলাম। আর ও দোকান থেকে সিস্টেম যেটা পাইছি, এটার নাম হইল দিন। ও দিন অনুযায়ী আমরা যদি চলি আর ও দিন মানি। যেমন একটা এক্সাম্পল দিই, আপনি একটা ব্যবসা করতে হিসাবে সেইরা একটা মেয়ে বিয়ে দিতে, এরপরে হিসাবে সেইরা একটা গড় কিনতে। 3টা এক্সাম্পল দিলাম। কারণ আপনি ব্যবসা খুলতা সিস্টেম সমাজের লাভ বাইরে জিকে দাদারে জিকে ওই জায়গায় করে দিলাম না। আপনি মুসলমান, তাহলে আপনি ব্যবসা খুলতে হইলে ইসলামের পলিসি কিতা যে কোনো ব্যবসা খোলার ক্ষেত্রে আপনি ওটা আগে দেখা লাগবে, আপনার নাম মুসলমান। তাইলে আপনি দিন অনুযায়ী আপনি একটা ব্যবসা খুলছেন। আর সমাজের জিগাজিগি করে যদি খুলোয়, তাইলে সমাজের নিয়মে আপনি খুললাম। অথবা একজন ভালো বিজনেসম্যান আছে, তার কাছ থেকে অসুবিধা নাই, কিন্তু এখনো আপনি ইসলাম অনুযায়ী নিয়ম কিটা কোনো বিজনেস করতে হইলে এটা যদি না জানছেন, তাইলে আপনার এটা হইতে পারে ব্রিটিশের ল অনুযায়ী, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী বিজনেস পক্ষ থেকে তার যেটা দুর্বিসন্ধিমূলক, যেটা বুদ্ধি টুদ্ধি আছে, কিলা ট্যাক্স ফাঁকি দিত, কিলা কিতা করতে বলতে এই দিলেছি, তখন আপনি আমি আরম্ভ করে দিই। তে আপনি সমাজের নিয়মে
তার নিয়মে খুলছেন আপনার বিজনেস, আল্লাহর নিয়মে এখন বিজনেস খুলছেন না। এতে আপনি আপনার বিজনেসটা হেন বিয়াটা হেন গড় কিনেটা যখন ইসলামের নিয়ম অনুযায়ী করতে পারবা, কোরআন সুন্নাহ মোতাবেক করতে পারবা, তাইলে আপনারটা হইল গিয়ে যে আপনি দিন মানছই, ইসলাম মানছই। পর্দা বিয়ার মধ্যে খালি মেয়ে আর ছেলেরা 8 বাজে আর সারা খাম প্রায় মিশে গিয়ে বেদিনী মেয়েরে হাজাইতে চা হাজাইলে কন্যারে হাজাইলেও ঠিক আছে, কিন্তু এগুলা কি মেহেন্দি ফাটিয়ে ওটা না হলো, এটা কিন্তু আসেন না আপনার সময়। কিন্তু এখন এমন বাড়াইছে যে বিয়ার বাড়িতে হিটা আরো গরম, আর এটার মধ্যে ছেলে আর মেয়ে, এর মধ্যে ক্যামেরাম্যান একটা আনলা, ক্যামেরাম্যান দিয়েও আপনার এগুলো দিয়া এগু কই থেকে আনছে বেটা, এগুলো তো বেটা মানুষ, এগুলো বেটা না, এগুলো ক্যামেরাম্যান। এ আইয়া খালি কন্যা দেখলেন না, এই কন্যা হাজাইতে আরো কত ইয়াং মেয়েরা হাজিয়ে আইছে, আপনার বাতিজি টাতিজি কত আছেন নাতিন, ইটা আরো হাজিয়েছিল কন্যা থেকে আরো কয়েক গুণ বেশি। একখানে বয়লে কন্যা কোনটা বোঝা যায় না। ওই লোকে আমরা মানে সমাজের লাগি আমরা অত খান গুরুত্ব দিই, দিনে গুরুত্ব দিই না। দিনে হইয়া দিছে না কন্যা এইটা কন্যা কয়েকটা মিলিয়া তাই ফ্রেন্ড বাতিজি চাচিজি তারা একখানে মিলিয়া করলে হাজা এটা ঠিক আছে হেরা, কিন্তু এখানে কোনো পর পুরুষের হার পার হইতে পারে না। ইভেন নিজের বাই হতো এখানে অ্যালাউড দেয়, কারণ বাই আইতো ঠিক আছে অ্যালাউড আছে, কিন্তু এখানে তো অন্যান্য মেয়েরাও তো আছে যে এই ছেলে দেখা ঠিক না, তাইলে তো বুঝা গেল এরা দিন মানছেন না, হয়তো ওরা দিন মানছেন না, মানে শরীয়ত উল্টাইয়া শরীয়তের না মানিয়া এখন ছেলে আর মেয়ে অথবা ক্যামেরাম্যান সহ যে হোক না কেন, বা এখন বাইন আর যা অন্যান্য মেয়েদের দেখে বিয়ার পার্টির মধ্যে তো লোক চিন্তা করিয়া খাওয়া দাওয়া হালাল, আগ হালাল, তোমার নিরঞ্জন না গেলে বিয়ে করা নিবে না, এখন রয়েছে অবস্থা খোঁজ মধ্যে যাওয়া তো বিবিত এবারে ভিতরে যে বাকি অনুষ্ঠান মেয়ে ছেলে একখানে আড্ডা মাররা হেন ভাবি হেন দেখরা ভাবি বেলা আসে একবারে পুরা ক্লোজ হইয়া মানে এক টেবিল বইয়া 2-3 ফ্যামিলি বইয়া খেয়ে এখন কি চিন্তা করো, শরীয়ত গেল হয় পর্দা গেল, আর হার ওয়াইফ খেয়ে ডাকার ভাবি ও তা আরম্ভ হয়েছে। হাজার মধ্যে চিন্তা করো কোনটা খেয়ে কম হাজে, ব্যবসা বাণিজ্য বাই পয়সা আছে গিয়ে গিয়ে অহংকার ঠিক আছে পয়সা আছে কিনে নিতা, কিন্তু তার যদি দিন মানেন না ইচ্ছা। কিন্তু মুসলমান যদি হয় তাহলে তার দিন হইল ওখান যে গড় কেনার ক্ষেত্রে দিন গীতা বলে, গড় কেনার ক্ষেত্রে দিন হইল হালাল পয়সা দিয়া কিনতাম, নাম্বার 1। নাম্বার 2, যার কাছ থেকে আমি কিনতাম এটা হাসা উঠা আমার মাল নি না, আমি আরো বেটার গন্ধ দিলাম এই 2 নম্বরে করি কিতা কিনছেন নাকি কিনছে কিতা নি আনলিলাম, আমি ঠিকভাবে চেক করলাম না, দিন হয়েছে না। দিন হইলো তারটাও চেক করতে, আপনার তো ঠিক মতো অন নেই, আপনার সলিসিটার দিও, আপনার চোখ দিও ফিটকিত ওইটা আপনি নিজেরও চোখ লাগাইয়া আপনি কিনৌকা হালাল ভাষা যে কিনৌকা সেটা ওই লোকের দিন মানা হয়েছে। আর না গড় কিনা হয়েছে যদি হিলা কিনেন হাই স্ট্রিট ব্যাংক থাকি লোক নানি কিনলেও তো গড় কিনা তো বিয়া তো হইলো মিক্স করি হইলো তো বিয়া তো হইলো, তো ইলা হইলে দিন অনুযায়ী হয় না, এটা হইলো মিক্সার করতে হয়। হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ঈমানের মজা পাইবা যখন তুমি দিন রে মানবা সকল ক্ষেত্রে। আমি জাস্ট খালি 2-3টা एग्जांपल দিলাম। ওবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান, আর মুহাম্মদ জাহিম এর লাগি যদি তুমি রাসূল হিসেবে মানিলাও তো তুমি দিনের তোমার ঈমানের টেস্ট হইবে, মজা হইবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল আছেন বলে নাই এর অর্থ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হইল কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আর আমরা বিশ্বাস করি তাই আল্লাহর রাসূল ওগুলো লাগাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুদাইবিয়ার সন্ধির সময় আপনারা জানেন উভয় পক্ষ রেডি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী সহারতে সাহাবী লিয়ে বইছেন, ইবাদে আবু জাহল মিয়া তান পাঠে লিয়ে বইছেন, সাইন লাগাও, সাইন চক্কর হয়ে গেছে, সন্ধি লেখা এখন সাইন দিতে গিয়া আলিরা পেয়েছেন তুমি লিখে লাও, লিখে দিয়েছেন নাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জাহল মিয়া দেখে কিতাব হয়েছে এটা হইলে তো এখন তো গর্ব, আমরা তো বেটারা রাসূলুল্লাহ মানি না, তো দেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা যারা এগ্রিমেন্ট করলাম যে আব্দুল্লাহ কেউ মুহাম্মদ আলী রাসূলুল্লাহ, তো আমরা কোনো এগ্রিমেন্ট নেই। হে মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থ হচ্ছে ঠিক আছে, রাসূলুল্লাহ একটু পাওয়ারফুল ওয়ার্ড, লক্ষক পাওয়ার রাসূলুল্লাহ হয়ে তো সাইন দিলে কামাইতে নাই,
সাইন্সিন হোক এখন দেখলা যে আসলে যে এগ্রিমেন্টের টাইম এখন আমি যদি এখন নামক গিয়ে দুর্বার করি বোঝা গেল আমি ফিট না পুর আমি এগ্রিমেন্ট মানলাম না স্যার আমি দেখিল সুবিধা নেই আর হাসাও তো আমি আব্দুল্লাহ সালে মাহমুদ তুই কিন্তু হাসা ও তাই কনভিন্স হয়ে গেল আদিরা হইলে ওখানটা খাটিয়ে তুমি ঠিক করে দিল আলিও ওই নামার বানি করছো ইয়ার আসলে আলী রাতে রসুল্লাহ খাড়ি ইম্পসিবল আমি আমরা কথা মানলাম তাই এদিন প্রকাশ্য নামার বানি করছো আমার আলী রাতে খাওয়া আল্লাহ আল্লাহ এটা যারা জায়গা হইবা ওখান হইব নিজে আনিয়া কইলেন কিলা কাটতাম হয়ে যায় খাটা লেখাপড়া জানতাম আল্লাহ ওয়ালে দেখাই দিয়েছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের হাতে মুহাম্মদ রুইজ আসই রসুল্লাহ হাসছে আল্লাহ এগ্রিমেন্ট তোমার মানছো কর উদ্দেশ্য হইল যে রসুল্লাহ জিনিসটা কতখান গুরুত্বপূর্ণ আমরা মানি মুহাম্মদ এই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারা এটা মানে না এর অর্থ হইল যে মুহাম্মদে রসুল হিসাবে আল্লাহ রসুল হিসাবে যা হল নিয়ে আইছে কোরআন আনছে নামাজ আনছে ইবাদত আনছে আর যতটা আনছে এই সবটা আমি কবুল করে নিয়েছি এর নাম হইল ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কলিমা আসলে আমরা অনেকেই কম বুঝছি আমরা বুঝাবো হয়েছে না এখন যাই আল্লাহর রব হিসাবে মানবা ইসলাম রে দিন হিসাবে কবুল করবা আর মুহাম্মদ লাগিয়া রাসূলুল্লাহ হিসাবে যাই কবুল করবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাই ইমানুল মুজাহিদ আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন রাসূলুল্লাহ মানা কিলা ওই যে হয়েছে ওই রকম একটা কথা মানলে কোরআন মানা হয় হাদিস মানা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা হলতা মানা হয়ে যায় আল্লাহ রাসূল কইলেন ওলা বইও ওলা পানি খাইও মসজিদে আমরা এই দোকানটা তোমার পড়ি মসজিদে বইও তারপরে খাইতে সময় ডাইনার দিয়ে খাইও বিসমিল্লাহ কইয়া খাইও বিসমিল্লাহ কইয়া গরম হয় সালাম করে গরম হয় এটা সব তা আল্লাহ রাসূলের সুন্নাত নাই ওটা যাই মানবো আমরা ঘর শান্তি রাগ করিও না সুখ করিও না বড় গিয়ে দ্বন্দ্ব বান্না বউ লগিয়ে রাগারাগি গুতাগুতি এটা না কেমন আল্লাহ ও এটা যাই খর বা তাই রাসূলুল্লাহ তাই মুহাম্মদ লাগিয়া রাসূলুল্লাহ মান্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার ভিতরে সব শান্তি আই আর যাই এটা না মানতা তার লাগিয়ে ও সব আপদ বলা গরগের শত্রু বউরবি মারতে চাই না সব বুঝিতে হয় বা চিন্তা লাগে সম্পর্ক নাই এই সেই ও তো তার বিকজ গরখানা হামাইতে হলে তো আল্লাহ রহমত লইয়া হামাইয়া হামাইয়া হয়েছেন এই দুটাই হলে তো ও বেগে না তো খালি খেলে হামাইয়া গরখানা খালি খেলে আর খেলে বাদ কিছু নাই তোরা তোরা জানি খেলে হইল না আপনার খেলের জবাব দিতে দিতে বিচার শেষ আস্তা দিন ফুয়া পর্যন্ত খেলের জবাব দিতে বিচারি আর এখন আপনার এই জন্য গরখানো এই আপনার সব খেলের জবাব ব্যাটিগান ঠিক নাই খেলে সারা করে খালি খেলে আমি পিছনে কিতা অর্থ হবে নাই একটা আমরা অথচ একটা খেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন হইছেন না কোনো কোনো রেকর্ড নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করা আমায় কোনো খেলে হইছে জুতাইলো খেলে টাইম ওখান নিয়ে জায়গা থাকে ব্যাগ হিনো খেলে টাইম নিয়ে জায়গা থাকে বাট লেটনি কিছু না গিয়ে দেখে টাইম নিজে আসে যে রান্না লাগে খামা লাগি গেছে রাসূল যে কিছু খাম বাকি দিয়েছে হেল্প করিয়ে দুজনে ফাঁক শেষ খাও খাইলে বইয়া খাই দিয়েছে কেমন রাসূল এর লাগিয়া আমি এই হাদিসটা আপনারা সামনে পেশ করলাম 2 নম্বর হাদিস কইব মরিহাল্লে আপনারা শুনছেন এই হাদিস যে আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউল্লাহ মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ার লাগে তার সবটা ডিসকানেক্ট হয়ে যায় আর কানেকশন থাকে তিনটা আমল শুনছেন আপনারা এর মাঝে একটা সাদাকা জারিয়া আর একটা হলো ইলম বইপত্র কিতাবপত্র ইসলামিক লিখিত হয়ে যায় কিতাব তৈরি যায় মাদ্রাসা বাচ্চা পড়াইয়া যায় মাদ্রাসা বানাইয়া থুইয়া যায় মসজিদ বানাইয়া থুইয়া যায় মানুষে পড়িবা সব ও 3 নম্বর হলো নেক বাচ্চা থুইয়া যায় ও নেক বাচ্চা খালি বাচ্চা থুইয়া যাইতো না বাচ্চা এমন বাচ্চা যে বাচ্চা আপনার ইয়াদুল্লাহু বা মা বাবা লাগে দোয়া নেক আছে বাচ্চা নামাজ পড়ে কিন্তু মা বাবা ইয়াদুল্লাহ টাইম নাই ও কিছু নাই ও বাচ্চা যে গিয়ে হামেশা ইয়াদ করে ইয়াদ করনে वाला बच्चा हमारा पौधे में आए
আর ইদুসের বাচ্চা রব্বির হাম্মা হরিত হাম্মান না খাইয়ে দিয়া টিভি চালাইতো না কম্পিউটার চালাইতো না মোবাইল চালাইতো আর আপনারা রব্বির হাম্মা হওয়ার তার টাইম আছে খুব কম যদি কিসমত বালা থাকে হয়তো আপনি যদি শিখাই আর আপনিও নিজে আপনার বাবা লাগি রব্বির হাম্মা হরি হরি তার সামনে দোয়া করবেন যে উদ্দেশ্য বাবা খানে বলছে আমার বাবা তার বাবা লাগে দোয়া করছে হ্যাঁ ফলো আমার লগে পড়ো আমার লাগে দোয়া হলো আমার সামনে হলো তো বাচ্চা শিখবো রে এগুলো তো আসলে খোয়া লাগে আল্লাহ নিজে হয়ে দিলেন ও কুল খো তুমি আল্লাহ তো এলা আহকামুল হাকিম তাই বিচার করতে তাই দোয়া কবুল করতে দোয়া রেজাল্ট দিতে তাই তাই আমরা ডাকে তোমরা হো কিতা কইতাম বলো হো রব্বির হামহুমা ও রব তোমার কাছে চাইলাম ইরহামহুমা আমার মা বাবারে মাফ করে দাও রহম করো তারা জেলা আমার রহম করুন হুরুবেলা অসহায় থাকতে ও সময় তারা যেন মায়া করছেন তুমি আমার মা বাবার রহম করো তো এই দোয়াটা খুব সিম্পল আমরা জানি কিন্তু তারা যে দোয়া করতো আমি আশা করি এটা কিলা করবো তারা যদি না শিখে না জানাই আমরা এখন একটা যে দোয়া করনেওয়ালা বাচ্চা হজনে গড়িলাম পয়সার দিক থেকে খেয়ের কম নেই কম বেশ সকলো মাসাল্লাহ বালা বালা তো গাইলে সিলেট টাউন সব বিভিন্ন জায়গার বিল্ডিং বাড়ি জায়গা ল্যান্ড বহুত পাওয়া কিন্তু ও ভাই বাচ্চা কটা বানাইছি দোয়া করনেওয়ালা আমার আপনার সামনে বাচ্চায় নমাজ পড়তো দিল দেখে ঠান্ডা হয়ে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছে আউটা হয়ে দিয়েছেন হো ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين বাচ্চার আমল দেখলে মা বাবা দুজন সব জড়াই দিত কলিজা ঠান্ডা হয়ে যেত এই কলিজা ঠান্ডা হয়ে যায় সব জড়াই যায় এগুলো আমরা কজন বানাইছি বুকু দাগ দিয়ে যদি আমি কইবার লাগি মনে হয় বেশি মানুষ খবর দিত না যে হাসাও আপনি আপনার মেয়ের নামাজ দেখিয়া ছেলের নামাজ দেখিয়ে খুশি লাগে আলহামদুলিল্লাহ আর কিছু হারিয়ে না পারি আমার বাচ্চা এটা নামাজই আমি করে তৈরি করছি আর কিচ্ছু হারিয়ে না পারে কোরআন পড়াই যেতে হবে আমার সামনে কোরআন পড়ে আমি ঘুমলাম খোয়া লাগে না ও বা কোরআন পড়ো 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 হয়ে যাবে পুষ 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 না হে পড়ি আবার আদা লেগে গেছে নামাজও যাও খোয়া লাগে না আলহামদুলিল্লাহ ফজরও উঠানি লাগে না বরং উঠা হে আর উঠাইয়া যে এলা বাচ্চা খোয়া জন্য বানাইছি এটা যদি আমরা বানাই না হবে আপনি লাগে আপনি কি ব্যাপার দিতে পারবেন না আমার কিরকম ইমাম সাহেবের লাগে খাস করে এই জায়গা তবে বাচ্চা আমারটা যাবে আমারটা ঘুরে ফজরের নামাজ পড়বো আপনারটা উঠে উঠতে ঠিক আছে ইমাম সাহেব ডিউটি ঠিক আছে সকল সাহেব ডিউটি সকল বাপ সাহেব ডিউটি না মা সাহেব ডিউটি করেন না খান দিবেন মালে কোনো লাভ হইছে না লাল পাসপোর্টে মুটেও খাওয়াইতে না এর দায় খুব জরুরি কথা হইলাম যে আমার কথা নাই আমার কথা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল দিবা লাগে আইছি আর কইলেন যে ও সন্তান বানাইয়া তুই যাইও নেককার সন্তান আর খাস করে হইলা যে সন্তানে তোমার উপরে তোমার লাগে দোয়া এখন খোকা আপনারা আমরা যারা সন্তান হিসেবে এখন আসি আমরা নিজের মা বাবা লাগে খোয়া দিয়ে ইয়াদ করি আর ইয়াদ করতাম কিতাব হইয়া ও একটা ছেলে ইয়াদ না জানাজা পড়াইলাম জানাজা পড়ানোর পরে হইল হুজুর আনা আইয়া হে তার খোয়ার তার কিছু ব্যাপার আছে তাকে মেরে জিজ্ঞাসা জানলো যাওয়ার সময় খুঁড়ে দিলাম যে তুমি দোয়া করে তোমার আব্বা আমাদের আল্লাহ তাআলা না করতো আমি কিলে দোয়া করি কিন্তু জানি না চিন্তা করলাম কিলে দোয়া করতে জানে না চিন্তা আফসোস করলাম আর বসে তো আপনার আমার নাম বসে মারা গেছে দোয়া কিলে করতে জানে না খুঁড়ে দিলাম দোয়া করি ও দোয়াও করলাম দোয়া পুরা পড়ছে না দোয়া যাবে না কিলে করতে আওলা তো সন্তান আছে দোয়া একটা লাগে সেটা জানেন না দোয়া স্বয়ং ইচ্ছে আওটা জানেন যাই তো তারা কই হয়ে দিলাম আফসোস করলাম যে আও তো এক বাপ আর বাবা চেয়ে গেছেন 3টা বাড়ি কিন্তু সমাধান কি তো ওখান জিকারে মাস তখন লাগে আইছি তিনটা বাড়ি কোনো নাম হইবেন বাবা অথচ ও ফুয়া যদি আপনাকে সমাজ করে গিয়া কইতো আল্লাহ আমার মাফন করে দেবো বাবা হ্যাঁ রব্বি আমার করি তো ডেইলি 3বার 10বার তে বাক্কালা হইল কারণ হে যে কইতো এটা জানা না এটা শর্ত হইল কি নেক আওলাদ বানাইতে চেষ্টা করলে আপনি দেখা যায় বিজনেস করতে হবে চেষ্টা হলে কোনো নাইতে পারছে চেষ্টা করলে আপনি দেখা যায় হাজার হাইতে হবে চেষ্টা করলে আপনি হত্যা করতে পারে ও দেশ
এমন কিন্তু চেষ্টা করিয়া বাচ্চা ওরা মাছ বানাইতে পারেন না, বাচ্চা বালা নেককার বানাইতে ওখান তো আপনি ঠান্ডা না তৈরি আপনি এখানে চেষ্টা করছেন, আমরা চেষ্টা করা বিল্ডিং বানাইতে পারছি, চেষ্টা করা সাহারা মসজিদে আমরা হাজার দিচ্ছি মাশাআল্লাহ হবে, কিন্তু সাহারা বাবা হলো বাচ্চা ফোটা আমরা করতে পারলাম মা হলে আর মা এত আমরা আজকে ওখানে শিক্ষা নেই যে ওয়ালাদ হইতো সন্তান হইতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত লাগাইছেন নবে দিয়া রে বা তোমার দোয়া করতে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তোমার দোয়া করতে এমন এমন সন্তান তুমি বানাইয়া যাও। আমার অনুরোধ থাকবো সবার কাছে ইসলামিক পরামর্শের উপর ব্রাঞ্চর উদ্যোগ একটা নেকের কাম করছেন আপনারা আমারে আওলাদ ধরে গিয়া নেক বানাইবার লাগিয়া লইয়া বইয়া কিলা নেক হইতে পারে ও ফিকির করে তেমনি ব্যবস্থা করছেন, আল্লাহ তাআলা শুকরিয়া জানাই। আর আমরা লাগি গেল কথা ওখান যে রাগাইয়া গুসা করিয়া মারিয়া দরিয়া ঘেরিয়া মানুষ মনে হয় না, বরং আপনার এ ডরায় পরে আর হচ্ছে ওই তো আসে ক্লোজ না খালি বলবো যেরকম আপনি নাই ওরকম গিয়ে শান্তির শ্বাস ফেলে নাই কিতা হয়তো খুঁজে নাই না নাই মা আল্লাহ মনে করেন খুব গরম নাই, এটা যদি হয় না এটা মায়া দিয়া খান্দাস ভাইয়া বাবা ডাকিয়া আঠাই আঠাইয়া আপনি যদি আঠাইটা করেন কম দোষের মতো আঠাইতে আবার এবারে গা আঠাইতে করে যে ফ্রেন্ড মানে এর বেশি তো খান্দা করি নাছি এটা দুই খানো হইতো গরম হইতো নরম হইতো আর মায়া থাকতো ভিতরে নম্বর 1। নাম্বার 2 এর লগে নামাজ পড়ানি। নাম্বার 3 আমি খুব খুঁজে দিলাম টাইম কমে গেছে আরো। নাম্বার 3 এর লগে নামাজ পড়া, এর লগে বইয়া খাওয়া, এর লগে বইয়া দোয়া করা। আপনি এর আমি তো দোয়া যাই যা জানেন ও ভাই আল্লাহুম্মা আমিন মা বাবার দোয়া করতে আমাদের দোয়া করতাম বাংলায় দুসু দোয়া করেন না আরবি দোয়া করার আগে এক শর্ত আছে বাংলায় দুসু করবো আল্লাহ আমারে মাফ করো, আমার বউরে মাফ করো, আল্লাহ ও বাচ্চাদের মারে মাফ করো, তার নানিরে মাফ করো, আমার মারে কত দুসু এর দেখো কিরা দোয়া করে ঠিক হোক আপনি হোক বাংলায় হে যখন ফোনে বলা হইব ইংলিশে হইব আল্লাহ হেফাজত করে ও শিখাইতা সাইড নম্বর কাম হইল যে নিজে বাচ্চারে নমাজ পড়ো হইতে হইলে আমি নামাজটা পড়া মেয়েরে পর্দা করো হইতে হইলে মা তাই নিজে আগে বলা সেটারে তুই ধূমপান করিস না পারে নাই তো হইতে হইলে আমি ধূমপান করলে হইতো আমি ধূমপান করলাম আপনারা হয় না করিস না কোনো অর্থ নেই এটা নিজে ভালো হইতাম। এখন নিজে ভালো হইতে হইলে আমরা কথা কি এপি হইল যে নিজেরা অর্গানাইজ হইতাম হইয়া দাওয়াতি প্রোগ্রামও যাইতাম কারেকশন হইতাম নিজের চরিত্র আল্লাহ ঠিক করতাম ওয়াইফেরও হইতাম তুমিও যেন পাও দিন ইসলাম পাও হলো যাও গিয়ে ভর্তিও হইয়া দিন ইসলামও শিখো। আর বাচ্চাইন্তরে ওলামা দিতাম মসজিদও প্রোগ্রাম ওখানে ঘটাইতাম নয় কোনো সেন্টার ঘটাইতাম করতাম। তবে ইটা প্রোগ্রামও গেলে একটা জিনিস পাওয়া যায় যেটা কোনোখানে পয়সা দিয়ে পাওয়া যায় না, কিন্তু আমরা খেয়াল ইটা প্রোগ্রাম নাই যেহেতু এটা কোনো দুনিয়ার লাভ নাই এর লাগে এটা মানুষ যায় না কম যায়। আমরা খেয়াল কাউন্সিলে যদি হয় বলে তো অনেক ট্রেনিং হইব দুপুরের খাওয়া আছে সার্টিফিকেট দিব আর অতজন মহিলা তারা দরকার দেওয়ালে উড়িয়া ফুড়িয়ে গিয়ে বলবো আল্লাহ আর যদি লাগার 10 পাউন্ড লাগাই দিত আর উপায় নেই। আর আমরা হইল হইব বলে দিতে গেলে আল্লাহ হইবে রসুল হইবে দিন হইবে হাজা পর্দা হইবে দেখো পছন্দ হয়েছে আও আর ম্যাক্সিমাম ড্রিঙ্ক হইবে হচ্ছে দিনের প্রতি আকর্ষণ কম আর দুনিয়ার প্রতি আমরা বেশি আকৃষ্ট খিলা আল্লাহ বোয়াতে মনে হলো কি আমরা এখন করব তখন আস্তে 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 আমার জানা আছে এইটা শুরু করবো যাই বুঝলে প্রথমে লম্বা করে বলাই মনে ইয়া হাত নাই আদার হাত নাই করে করে উড়াউড়ি করি টঙ্কান করি। আর যদি বাস এখান ধরা লাগিয়া কেমন জো থাকে সেটা হয় যাওয়া থাকে কোনো খানো বাসটুকু এইবার লাগে দৌড়াইতে পারি নমাজের পর লাগে দৌড়াইয়া বুঝি যাইবা আমার টাইম নাই এইগুলো তো আখেরাতের ডাক। এই যে ইমাম সাহেব বঞ্জি সাহেব ডাকিলে আল্লাহ তো আখেরাতের ডাক হাইয়া আলা সালাহ কল্যাণের দিকে আও এমন মুক্তির দিকে আও যে মুক্তি তোমার আখেরাতে বাঁচাই লিব।
আর হিবেটা তো বাস ড্রাইভ করে, তারটা হলো অন্তই হলো তুলে নিয়ে দিব, কিন্তু দৌড়িলাম এটা পারতাম না। আমরা হকলা যেন দিন ইসলামের প্রতি আকৃষ্ট হই, হইয়া দিন খান বানা করি মানি, গড় দিন রাখি, বাচ্চার জন্য দিনদারি করি, নিজের সৎ ওই নিজেরা দিনদারি শিখি এবং হজর নিজের দিনদারি অনুযায়ী চলতাম পারি। লাস্ট হাদিস, এটা আরো সংক্ষেপ সময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। এটা হয়তো কোরআন সাথে বললাম যে কোরআনের সঙ্গে যে খুব বড় এখন কথা হয়ে যাবো আস্তে করে কইলে, কোরআনের সঙ্গে যে আর কোরআনের সাহিবিহি, কোরআনে তার সঙ্গে লইয়া জান্নাতে যাইব কেমন। আমি বড় পালা পাই বড় দিশটা আপনারা লগে শেয়ার যে সঙ্গী খেয়ে হইতে পারে, কোরআনের সাথী খেয়ে সঙ্গী খেয়ে। হ্যাঁ, যারা হাফিজে কোরআন এবং আমলওয়ালা হাফিজ তারা তো সঙ্গীর কোনো সন্দেহ নেই, আলিম হলো সঙ্গী কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যারা পাবলিক, আমরা কিলা সঙ্গী সঙ্গী হওয়ার ব্যবস্থা হইল ভাই কোরআন ইজ্জত করা, কোরআন রে মানিয়া চলা, কোরআন রে তিলাওয়াত করা। কোরআন হকলর গড় আছে, এক কপি দুই কপি না, প্রত্যেকের লাগে জনে জনে কপি আছে কোরআন, বা চিন্তক আছে, মারও আছে, আমারও আছে। তো এখানে খুলিনি ফড়িনি, ফড়ই না যদি হয় তাইলে বড় বাদ হব। কেমন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, রাসূলুল্লাহ কইলা যে কোরআন গড় রাখছো, গ্যাস জায়গা দিছো, গড় বিলেইরে তো জায়গা দিছো, এগুলো খাওয়া দেখিয়ে বিলটি কোরআন এখানে খুললো বলে তো প্রত্যেক দিন ফুলের গাছও খানি দিও, বিলের মুখে খানি দিও, বেবির মুখে খানি দিও, ঘর রায় কোরআন তোমার গরম মেহমান হারাইছো, এখানে খুলেও না। হাফতা যায় কোরআন, মাস যায় কোরআন, রোজা মাস এটা তোলা হতে হবে, এটা কদম দিলাই যে তোলা পড়ি চেষ্টা করি না, ইয়া দ্বারা ও কোরআন এখন কোনো জবান নাই, মাত নাই, ও কোরআন আল্লাহ জবান দিবা, কোরআন আল্লাহ নিজে খুশি, কোরআনকে জবান দিবা আল্লাহ, কোরআনে গিয়ে ভাববো আল্লাহ আমার তার বড় জায়গা দিছি, কিন্তু একটা দিন লোক করছে, অথচ আমি সাক্ষী ও বড় মানুষের রেহে খাওয়াইছে, বিদায়ী পর্যন্ত খাওয়াইছে, আমার খবর লইছে না, আমারে খুঁজছে না, পড়ছে না, শুইছে না, কোনো শিক্ষা দিছে না। হারাম আদাল লেখা আছে, এই কেন থইয়া তার ইচ্ছা মতো হারাম হচ্ছে, গান বাজাইছে, টিভি টুবি ইত্যাদি টাইম, ও আপনার বিরুদ্ধে কি হয়ে গেছে। এই কোরআনে আপনারে বদদুয়া দিয়া জাহান্নাম হটাই দিই। আর যদি হাসে কোরআন ফ্রেন্ড হয়ে যায়, এভরিডে খুলি পড়ি তেলাওয়াত করি, আর ওখানে যেটা হুকুম আহকাম লেখা কথা মানিলাই বাস, আর কিচ্ছু রাখতে না ভাই। এই কোরআনে আল্লাহ রসুল কইরা, আমার কথা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ কইরা, এই কোরআনে ইয়াশফাউ লিসাহিবিহি, তার সঙ্গীরে শাফাআত করে জান্নাতে পৌঁছায়। এটা অনুরোধ থাকবো প্লিজ, ও দুই তিনটা কথা আপনার রাসূল কইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সহ প্রত্যেকের আমল করার তৌফিক দেন। আর আমরা আজকে এইগুলো বোয়া আওয়ার কবুল করবো, যতবাইতে আমরা আনছেন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم، ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير، ربنا لا تجعلنا بدعائك شقيا كنا الا جفتا غلا قينا امر العمل فرات الله যে মসজিদে বইয়া খাওয়া সুযোগ পেয়েছি, মসজিদে কবুল ফরমাও। ছোট দান একফেনি দিয়া হিজরত করছে, কত সুন্দর মসজিদ হয়েছে, দেখে জান ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তুমি সবার জান ঠান্ডা করার জন্য চলিয়ে আল্লাহ তোমার নবী হয়েছেন মসজিদ যে বানায়, পয়সা দিয়ে দান করে, খেদমত করে, তাহলে তুমি জন্নতে বাড়ি বানিয়ে দিবে। আল্লাহ মসজিদ খালো বইয়া কইরে, আল্লাহ মসজিদ যত পয়সা দিয়ে দান করছেন প্রত্যেকের দানটা কবুল ফরমাও, আর প্রত্যেকের তুমি জান্নাতে বাড়াহারা বানাই দিবে। আল্লাহ আমরা বাচ্চা কিনতে লাগে তোমার কাছে দোয়া করি, আজান আর নামাজের একামত রাখেন, দোয়া কবুল দিবা তোমার নবী হয়েছে। আল্লাহ বড় আশা করি আল্লাহ আদা হয়ে গেছে, কামা হয়ে যেত। আল্লাহ ফাঁকা দিয়ে হাত তুলছি রে, আল্লাহ মকবুল টাইমে আমরা দোয়া কবুল ফরমাও। আমরা প্রত্যেকের বাচ্চা কিন্তু তুমি আল্লাহ নেককার বাচ্চা বানাই দাও, আল্লাহ তোমার ওলি বানাই দাও, ইয়া আল্লাহ কোরআনের সঙ্গী বানাই দাও, কোরআনের লাগে অ্যাটাচ করে দাও তারা। আল্লাহ আমার রাহিম অসুখ পেশুক যত আছে আল্লাহ তুমি শিফা দান ফরমাও। আল্লাহ যারা উমরাত গেছেন, কুইয়া গেছেন, আনা হয়ে গেছেন, সবার আমরা কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমার রাহিমিন, আমরা চিনি না জানি না, এরা বহুত দুনিয়া থেকে যত মুতামিরিন এই সবর আমরা তুমি কবুল ফরমাও। আল্লাহ আমার রাহিমিন, আল্লাহ আমরা গর্বদার তুমি হেফাজত ফরমাও, কোরআনের গর্ব বানাও, ইসলামের গর্ব বানাও, শয়তানদের বিদায় করো এবং সেই বিদায় করার তৌফিক আমরা দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইসলামিক ফোরামের উপর
উপরে দায়িত্ব রইল লোকাল কমিউনিটিরে অর্গানাইজ করা, আল্লাহ ডর দেখানি এবং সকলরে কিলা আমরা সকলে মিলিয়ে দিন মানতাম পারি ওখানের লাগে সহযোগিতা